নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের সাথে আপনারা রয়েছেন এবং নতুন বছরে নতুন আঙ্গিকে অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি। আপনাদের বিভিন্ন সমস্যার কথা যেগুলো আমরা শুনি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সেই সমস্যাগুলোর সমাধান যেমন দেওয়ার চেষ্টা করি এই অনুষ্ঠানে, ঠিক তেমনিভাবেই আমাদের প্রত্যেকের জীবন যাপনের মধ্যেও কিন্তু অনেক এমন ঘটনা ঘটে থাকে যেটা নিয়ে আমরা পরবর্তী সময় ভাবি যে এটা কেন হলো, এটার কি কোনো কারণ আছে। ঠিক তেমনি একটি ব্যাপার হচ্ছে আমাদের রাত্রে শুয়ে থাকার সময় আমরা যে স্বপ্ন দেখি, বা সেটা যে মানে রাত্রে শোয়ার সময় যে শুধুমাত্র স্বপ্ন দেখি সেটা নয়, দিনের বেলাতেও আমরা স্বপ্ন দেখতে পারি, বা যখন আমাদের ঘুম আসে তখন অনেকেই আমরা স্বপ্ন দেখে থাকি। এবং কেন আমরা স্বপ্ন দেখি এবং তার কি ফলাফল, আমাদের শাস্ত্রে এই স্বপ্ন দেখার ফলাফলের কথা উল্লেখ আছে, কিন্তু সেটাকে আরও বিস্তারিত নিয়ে, মানে সেই ব্যাপারটিকে নিয়ে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে আমাদের আজকের অনুষ্ঠানে। এবং এই যে বিশ্লেষণ, এটার মধ্যে অবশ্যই কিছু গবেষণা রয়েছে, যেই গবেষণার জায়গাগুলো তিনি প্রত্যক্ষ করেছেন তার ক্লায়েন্টদের মাধ্যমে, বা হয়তো কোনো বই পড়ে, বা আমাদের শাস্ত্র থেকে নিয়ে একদম যেই বিশেষ জায়গাগুলো তিনি উপলব্ধি করেছেন সেটাই কিন্তু আজকের অনুষ্ঠানে আমাদের সামনে তুলে ধরবেন। বুঝতেই পারছেন এই অনুষ্ঠান মানে আমি কার কথা বলছি সেই মানুষটির কথা যিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার। আসলে আমাদের যিনি যুব নায়ক ছিলেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তিনি বলতেন যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই একজন শিক্ষিত মানুষ যখন কোনো কথা বলেন তখন তার মধ্যে অবশ্যই নিশ্চয়ই কিছু তাৎপর্য রয়েছে, সেটা আমাদের ভেবে নিতে হবে। কারণ তিনি হঠাৎ করে মনে আসলো বা জাস্ট কিছু একটা দেখে বলে দিলেন সেইরকম কথা কখনোই আপনাদের সাথে শেয়ার করেন না। সেই কথাগুলোই শুধুমাত্র শেয়ার করেন যেগুলো তিনি আদতে উপলব্ধি করেছেন বা কোনো বইয়ে পেয়েছেন এবং সেটাকে বিভিন্ন জায়গায় প্রয়োগ করে তার রেজাল্টটা বুঝেছেন। তারপরেই কিন্তু সেই বিষয়গুলোকে আমাদের সামনে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে আসেন। জ্যোতিষার্ণব গৌরব, যিনি একজন বিজ্ঞানের ছাত্র এবং অ্যাস্ট্রোলজিকে ভালোবেসে তার বংশ পরম্পরায় পাওয়া একটি বিষয়কে নিয়ে চর্চা করছেন, এবং আজকের অনুষ্ঠানে তিনি শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে এই স্বপ্নের ব্যাপার নিয়ে একটু আলোচনা করব, যেটার সঙ্গে জ্যোতিষশাস্ত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কানেকশান রয়েছে। কি সেই কানেকশান, কিভাবে সেগুলো কাজ করে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। কি ধরনের স্বপ্নে আজকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বলবো, যেগুলোতে সেই স্বপ্নগুলো দেখলে কি কি হতে পারে, সামনে কি কি বিপদ আসতে চলেছে সেগুলো কিন্তু বোঝায়, বা ভালো আসতে চলেছে সেটাও বোঝায়। এছাড়াও থাকবে কোন সময়ের স্বপ্ন, কখন দেখলে কি কি ফল হচ্ছে বা কী হচ্ছে, কোনগুলো হবে না, সেই জিনিসগুলো নিয়েও ডিটেলসে থাকবে। তো আমি যখন পড়াশোনা করেছি জিনিসগুলো বলি, মনোবিজ্ঞানী যে রয়েছেন বিখ্যাত ফ্রয়েড, যার নাম হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, তিনি তার ড্রিম থিওরিতে বলেছেন যে মানুষের সত্তা হচ্ছে দুরকম ভাগ, একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। তো কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড এর মাঝেও কিন্তু আরেকটা খুব সূক্ষ্ম একটা স্তর থাকে, সেই জিনিসটা কিন্তু মানে সুপার কনসাস সাবকনসাস বা সুপার কনসাস যাই বলুন, সেই একটা জায়গা থাকে। সেইটা কি করে, সেইটা কিন্তু মানুষকে মানে অলৌকিক দৃষ্টিশক্তি একটা প্রদান করে। অর্থাৎ আমাদের কিন্তু টেলিপ্যাথির মতো কিছুটা কাজ করে সেই জিনিসটা, যে আমাদের আগামী কিছুদিনের মধ্যে কিছু ঘটতে চলেছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ওই মাইন্ড আমাদের কিন্তু আগের থেকে জানিয়ে দেয়, সেটা কিন্তু এই স্বপ্নের মাধ্যমে। তো সেই স্বপ্নগুলোকে বুঝতে হবে যে সেই স্বপ্নটার মানে কি। সবসময় যে এটা দেখছি মানে ওটাই হবে তা নয়, আবার এটা দেখলাম এটা ঘটবে বা ঘটবে না সেগুলোরও ব্যাপার থাকে। সেই কারণে সেগুলো বুঝতে হবে যে কোন স্বপ্নের কি মিনিং, কেন দেখছি, কি হতে পারে। সেগুলো বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখি। যেমন ধরুন কেউ দেখছে টাকা ধার করা, দেখছেন ঘুমের মধ্যে আপনি কারোর থেকে টাকা ধার নিচ্ছেন, অর্থাৎ কিন্তু বুঝতে হবে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হতে চলেছে। সে ব্যবসায়ী হতে পারে বা কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেখানেও কিন্তু
প্রবলেম হতে পারে। তো সেগুলো থেকে সচেতন হন। আমাদের কিন্তু মানে বিভিন্নভাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের সাবধান করে দেয়। আমাদের শুধু যে একটা হুট করে প্রবলেম চলে আসে সেগুলো কিন্তু নয় ব্যাপারটা। সেই প্রবলেমগুলো কিন্তু আসার আগে একটা ইঙ্গিত দেয়, সেগুলো কিন্তু আমাদের বোঝা দরকার। সেই জিনিসগুলো যদি বুঝতে পারি আমরা কিন্তু জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারি। কিন্তু যদি না বুঝতে পারি তখন কিন্তু বিপদটা ঘটে যায়। কারণ এই ধরনের জিনিস দেখলে আপনারা কি নিজেরাও কিছুটা সচেতন হতে পারবেন, বা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে খোঁজ নেবেন জিনিসটা যে কী হচ্ছে, এখান থেকে বেরোনোর কী উপায়। তো এইগুলো থাকে। তো সেই কারণেই জীবনের ছোটোখাটো যে কোনো ঘটনায় ঘটুক সবই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, এবং সেগুলোর কিন্তু প্রত্যেকটারই কিন্তু কিছু না কিছু কারণ আছে, সেই কারণেই ঘটছে। তো সেইগুলোকে বুঝতে হবে। তো দেখা যাক কী ধরনের স্বপ্ন দেখলে কী কী প্রবলেম বা কী কী ভালো হতে পারে। একটা বললাম যে ধার নেওয়াটা হলো। এবার আসি, যদি আপনি দেখছেন কোথাও যাত্রা করছেন, ভ্রমণ করছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ভ্রমণ যোগ তৈরি করছে, অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার কোনো একটা তৈরি হবে। অনেক দিন ধরে ঘুরতে যেতে চাইছেন, যাওয়া হচ্ছে না, এবার কিন্তু তার মানে হবে, এরকম যদি স্বপ্ন দেখছেন ভালো। আবার একটা কথা বলি যে স্বপ্ন কাদের ক্ষেত্রে বেশি ফলাফল দেবে, যারা ধরুন এমনি আর কি স্নায়ু দুর্বল, যাদের নার্ভ খুব উইক, সেক্ষেত্রে তারা কিন্তু প্রায়ই স্বপ্ন দেখছে, প্রতিদিনই প্রায় হচ্ছে স্বপ্ন দেখা, বা এরকম খুব রেগুলার ইন্টারভ্যালের মধ্যেই কিন্তু দেখছে স্বপ্ন। সেক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন কিন্তু অতটা ভালো ফল দেবে না। সেই তুলনায় যারা খুব কম স্বপ্ন দেখেন, মানে খুব রেয়ার, সেই ধরনের স্বপ্ন কিন্তু বেশি ফলদায়ী হয়। এটা কিন্তু বুঝতে হবে। প্রতিদিন যারা দেখছে, নেশা করে স্বপ্ন দেখলে সেটা কোনো ফল হবে না, এই ধরনের বিভিন্ন ব্যাপার থাকে, এগুলো বুঝতে হবে। তো সেই কারণে যারা কিন্তু মানে রেগুলার স্বপ্ন দেখছে বারবার প্রতিদিন প্রায়, তাদের ক্ষেত্রে স্বপ্ন কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যারা মাঝে মাঝে দেখছে, খুব রেয়ার কেসে প্রায় দেখে না, হঠাৎ করে দেখা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু জায়গাটা একটু বেশি অ্যাটেনশন দিতে হবে। আচ্ছা, এবার দেখছেন যে ধরুন কেউ ওষুধ তৈরি করছে, সেক্ষেত্রে কী হবে, ধরুন যাদের চাকরি নেই বা অনেকদিন ধরে চাকরি করছেন, বেকার হয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা মানে বেকারত্ব তখন দূর হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে, যদি দেখেন যে ওষুধ প্রস্তুত করছেন আপনি নিজে, অর্থাৎ অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি হবে। নিজের আত্মীয় বা প্রিয়জনের যদি মৃত্যু দেখছেন, তাহলে বুঝতে হবে যে আশেপাশের কারোর কিন্তু, প্রতিবেশীর বিশেষ করে, কোনো দুর্ঘটনা বা মৃত্যু কিন্তু ঘটতে চলেছে, এটা কিন্তু। আচ্ছা, অপরের মৃত্যু যখন দেখেন না, তখন কিন্তু সেটা কিন্তু বিপরীত হয়ে আসে, তখন কিন্তু নিজের প্রিয়জন বা আত্মীয় স্বজনের কিন্তু মৃত্যু কিন্তু ডেকে আনে, এটা কিন্তু সচেতন হন। আরও একটা কথা এর সঙ্গে বলে রাখি, যে এই যে স্বপ্ন যে দেখছেন, এই স্বপ্নর কথা ধরুন অনেকে আমরা বলে ফেলি, ধরুন ভালো স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন যাই দেখি বলে দিচ্ছি, তো এইটা কিন্তু সবাইকে বলা উচিত নয়। এক্ষেত্রেও কখন বলবো, কাকে বলবো, সেগুলোরও ব্যাপার থাকে। যে স্বপ্ন দেখলে স্বপ্নের কথা যখন বলছেন, সেটা কিন্তু দিনের বেলাতেই বলা উচিত, সূর্যাস্ত বা রাতের বেলায় কিন্তু বলা উচিত নয়, এটা মাথায় রাখুন, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, কোনো জ্ঞানী বা বুদ্ধিমান বা যে আর কি ভালো চাই সেরকম কোনো গুরুজনদের কিন্তু বলাটা উচিত। কোনো বালক বা বাচ্চা যারা, তাদেরকে বলা উচিত নয়, বা মূর্খ কোনো যারা অসৎ নিয়ে রয়েছে তাদেরকেও বলা কিন্তু উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু ভালো স্বপ্ন দেখলেও সেটা কিন্তু ফল দেবে না, ওটা কিন্তু প্রবলেম নিয়ে আসে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, ধরুন দেখছেন যে মোষ বা ষাঁড় তাড়া করছে আপনাকে, সেক্ষেত্রে কিন্তু কি বুঝতে হবে, কোনো বিপদ আসতে চলেছে, কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিন্তু ঘটাবে আপনার জীবনে, এটা কিন্তু খুব সাবধান হবে। আচ্ছা, অনেকে দেখেন যে মাছ খাচ্ছেন ঘুমের ঘরে, তখন কিন্তু মানে দাম্পত্য অশান্তি, অর্থাৎ সেক্ষেত্রে মানে বিবাহ বিচ্ছেদেরও কিন্তু একটা যোগ তৈরি করে, এটা কিন্তু খুব সাবধান। যদি মাছ খাওয়ার কোনো স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে মানে সংসারে অশান্তিটা কিন্তু চরম অবস্থায় যেতে পারে, এই জিনিসটা। কারোর সঙ্গে প্রেম করছেন দেখছেন, তখন কী হবে, তখন কিন্তু আপনার কোনো শারীরিক পীড়া অথবা আপনার কিন্তু গাইনোর কোনো সমস্যা কিন্তু হতে চলেছে। আচ্ছা, এবার ধরুন কোথাও দেখছেন যে উপর থেকে কিছু পড়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে কোনো ঝামেলায় জড়াতে চলেছেন, কোনো উটকো ঝামেলা, কোনো আইনি সমস্যা হতে পারে, সেগুলো কিন্তু অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখুন। লোকজনের সঙ্গে তখন ঝামেলা ঝগড়া এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করুন, কারণ আপনার এই ধরনের স্বপ্ন দেখছেন মানে তখন কিন্তু আপনার এই ধরনের যোগ তৈরি করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি দেখছেন পুজো করছেন,
বা নামাজ পড়ছেন, তখন কি হবে? তখন কিন্তু বুঝতে হবে কোনো শুভ দিন আসতে চলেছে, শুভ দিন আসতে চলেছে। এবার ধরুন দেখছেন যে কুকুরের কামড়, তখন কি? তখন কিন্তু বুঝতে হবে আপনার আশেপাশে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, তখন শত্রুর থেকে সাবধান। কর্মস্থানে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তখন ডিস্টার্ব হবে, মানে তখন শত্রুর মাধ্যমে কিন্তু জর্জরিত হয়ে যাবেন, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখছেন আপনি ধরুন যে কোনো উঁচু জায়গায় ধরুন উঠছেন, পাহাড়ে বা গাছে ধরুন উঠছেন, এটা দেখছেন, তখন কিন্তু বুঝতে হবে আপনার কিন্তু অপমানিত হতে হবে, আপনার মান সম্মান নিয়ে কিন্তু টানাটানি হবে এমন কোনো ঘটনার জন্য, সেই জিনিসটা কিন্তু হবে। আচ্ছা, এবার যখন দেখছেন যে সুইসাইড করছেন, এর মতো স্বপ্ন দেখা অনেকে, গলায় দড়ি দিচ্ছে বা কিছু, তখন ধরুন প্রচণ্ড কষ্টে যাচ্ছে আপনার জীবন, তখন কিন্তু বুঝতে হবে সেই দুঃখ কষ্ট থেকে আপনি উদ্ধার পাবেন, অর্থাৎ ভালো কোনো সুযোগ আসতে চলেছে, আপনার সেই দুঃখ কষ্ট কিন্তু তখন দূর হবে। যদি দেখেন যে দুঃখ কষ্টের সময় যদি সুইসাইড করতে চলেছেন বা গলায় দড়ি দিচ্ছেন, এই ধরনের জিনিস যদি দেখেন। আচ্ছা, এবার যদি দেখেন আপনি যে রক্তপাত দেখছেন, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার দুঃখ কষ্ট বাড়তে চলেছে, আপনার সামনে কিন্তু কোনো দুঃখ কষ্ট আসবে, এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেকে দেখেন যে ভূতের স্বপ্ন দেখেন, ভয় পেয়ে ওঠেন, কোনো আত্মা বা ভূত প্রেত চেপে ধরেছে, তখন কিন্তু বুঝতে হবে আপনার কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আপনার কোনো দুরারোগ্য রোগ কিন্তু ধরা পড়তে চলেছে, কোনো শারীরিক অসুস্থতা কিন্তু আপনাকে চেপে ধরবে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইগুলো অবশ্যই আপনাকে দেখে শুনে চলতে হবে। এই ধরনের স্বপ্ন যদি দেখছেন তাহলে সেখান থেকে সাবধান হন বা ভালোভাবে কাজে লাগান সেটাকে, এবং সেটা কি করে করবেন সেটা কিন্তু আপনাকে একটা ভালো অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারে, সেই জিনিসটা কীভাবে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন বা কী করবেন। এবার ব্যাপার আসছে যে আপনি এই স্বপ্নটা কখন দেখছেন সেটা অবশ্যই লক্ষ্য করুন। যদি ধরুন দেখছেন যে কৃষ্ণপক্ষের প্রতিপদে যদি দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্ন কিন্তু খুব একটা সফল হবে না, নিষ্ফল হয়, এটা মাথায় রাখতে হবে। দিনটা অবশ্যই লক্ষ্য করুন, স্বপ্নটা যা দেখছেন সেটা কোন দিনে দেখছেন সেটা কিন্তু ম্যাটার করবে। আচ্ছা, যদি দ্বিতীয় স্বপ্ন দেখেন তবে কিন্তু দেরিতে ফলবে, অনিশ্চিত একটা ব্যাপার থাকে, আমি সব কিন্তু এগুলো কৃষ্ণপক্ষের কথা বলছি। আচ্ছা, তৃতীয়ার ক্ষেত্রে কিন্তু স্বপ্ন সত্যি হয়, তবে একটু দেরিতে হবে। আচ্ছা, চতুর্থীর স্বপ্ন কিন্তু আপনাদের সত্যি হবে এবং শীঘ্রই সেটা কিন্তু হতে চলেছে। পঞ্চমীর স্বপ্ন মিথ্যা, ওটা কিন্তু ঘটে না। ষষ্ঠীতেও মিথ্যা, তবে ভোরবেলায় যদি স্বপ্ন দেখেন তখন কিন্তু সাবধান হন, সেটা কিন্তু ঘটবে ষষ্ঠীতে, ঠিক আছে? আচ্ছা, সপ্তমীতে মানে সেটা ঘটবে, মোটামুটি একটা চান্স থাকে, ভালো মন্দ যাই দেখেন সেটা ঘটবে একটা। আচ্ছা, অষ্টমীর কিন্তু স্বপ্ন কিন্তু বিপরীত ফল দেয়, ধরুন কোনো ভালো স্বপ্ন দেখছেন তখন কিন্তু বুঝতে হবে আপনার খারাপ হতে চলেছে, বা খারাপ স্বপ্ন দেখছেন তখন কিন্তু ভালো হতে চলেছে, এটা যদি অষ্টমীতে হয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। আচ্ছা, নবমীতেও কিন্তু সেই একই জিনিস বিপরীত ফল, উল্টো ফল দেবে। আচ্ছা, দশমী, একাদশী, দ্বাদশীতে কিন্তু মিথ্যা হয়, অর্থাৎ সেই স্বপ্নের কিন্তু কোনো ফল খুব একটা প্রদান করে না, এগুলো সবই কিন্তু আমি বলছি কৃষ্ণপক্ষের ক্ষেত্রে। ত্রয়োদশীতেও কিন্তু ফলে না সেটা খুব একটা, চতুর্দশীর স্বপ্ন আবার সত্যি হয়, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর অমাবস্যায় কিন্তু সেটা ঘটে বলতে গেলে সেটা কিন্তু ক্ষতিকর হয়, অমাবস্যার স্বপ্ন সেটা কিন্তু ক্ষতি করে দেয়, অর্থাৎ ভালো স্বপ্ন দেখলেও সেটা কিন্তু আপনার ক্ষতিকারক প্রভাব কিন্তু তৈরি করবে। তো সেই কারণে কখন দেখছেন, কি দেখছেন সেগুলো কিন্তু অবশ্যই ম্যাটার করবে, সেগুলো ভালো করে খেয়াল রাখুন, কোন দিনে সেটা কিন্তু নোট করুন, তবে কিন্তু আপনি সেই স্বপ্নের পুরো ডিটেলস ব্যাপারটা আপনি জানতে পারবেন এবং সেটা কি কি ঘটবে না ঘটবে সেগুলো নিয়ে কিন্তু আপনি নিজেও সচেতন হতে পারবেন। এবার আসি আমি শুক্রপক্ষের দিনগুলোতে। শুক্রপক্ষের প্রতিবাদের স্বপ্ন কিন্তু বিলম্বে ফলে, অর্থাৎ দেরিতে হয়, আপনার কিন্তু দেরি হবে কিন্তু ফলবে। দেখুন, স্বপ্ন 2-4 দিনও পড়তে পারে, 8-10 দিনও হতে পারে, আবার কয়েক মাসও লাগতে পারে, কয়েক বছরও লাগতে পারে, 2-5 বছরও লাগতে পারে, কিন্তু কিছু সময়ের স্বপ্ন সেগুলো কিন্তু ফলবেই, আপনার কিন্তু ঘটবেই সেই জিনিসগুলো। আচ্ছা, দ্বিতীয়াতে যদি দেখেন সেক্ষেত্রে শুক্রপক্ষের মানে সেক্ষেত্রে আপনার নিজের বা যাই দেখবেন মানে বিপরীত ঘটবে, মানে আপনার নিজের ক্ষেত্রে যদি দেখেন কোনো ক্ষতি সেক্ষেত্রে কিন্তু অপরের সেটা হতে পারে, আর যদি অপরের ক্ষেত্রে ক্ষতি বা ভালো দেখেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, মানে বিপরীত হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তৃতীয়ার ক্ষেত্রে কিন্তু উল্টো ফল দেয়, মানে আপনি শুভ দেখলে অশুভ হবে, অশুভ দেখলে শুভ হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে তৃতীয়ার দিনে যদি দেখেন। আচ্ছা, চতুর্থীর ক্ষেত্রে আপনার কী হবে, চতুর্থী থেকে যেটা ঘটবে সেটা কিন্তু 2 মাস থেকে
আপনার 2 বছরের মধ্যে কিন্তু জিনিসটা ঘটবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। চতুর্থীর যে স্বপ্ন, আচ্ছা পঞ্চমীর স্বপ্ন 6 মাস থেকে 3 বছর সময় নেয় সত্যি হতে, তবে ঘটবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ঘটবে। ষষ্ঠীর স্বপ্ন কিন্তু অবশ্যই সত্যি হবে, সেটাও শীঘ্রই হবে ষষ্ঠীর ক্ষেত্রে, ঠিক আছে। সপ্তমীর ক্ষেত্রে 50-50 চান্স থাকে, মানে সেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, তবে রিস্ক নেওয়া যাবে না জিনিসটাতে, কারণ এটা ঘটে যায় অনেক সময়। অষ্টমীর স্বপ্নটা কিন্তু মিথ্যা হয়, এটা খেয়াল রাখতে হবে, মানে সেটা কিন্তু যা দেখবেন সেটা ঘটবে না, সেক্ষেত্রে তাও কিন্তু সাবধান হতে হবে, মানে তখন কিন্তু উল্টো কিছু একটা হতে পারে অষ্টমীতেও, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। নবমীর স্বপ্ন কিন্তু সত্যি হয়, দশমীর স্বপ্ন সত্যি হয়, আর একাদশীর ক্ষেত্রেও সত্যি হবে, কিন্তু দেরি হবে, বিলম্বে হবে। এগুলো সব কিন্তু আমি শুক্রপক্ষের ফল বলছি। দ্বাদশী তিথিতে যদি দেখেন স্বপ্ন, তাহলে কিন্তু দেরিতে ফলবে, কিন্তু ফলবে। ত্রয়োদশীর স্বপ্ন ফলে না, চতুর্দশীর স্বপ্ন ফলে না, কিন্তু পূর্ণিমার ফল কিন্তু আবার সত্য হবেই, এবং সেটা ভালো ফল নিয়ে আসে পূর্ণিমাতে যদি দেখেন ভালো কিছু, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইগুলো কিন্তু একটা ব্যাপার থাকে, মানে এইগুলোর প্রত্যেকটা কানেকশান থাকে আমাদের, এইগুলোর সঙ্গে জ্যোতিষশাস্ত্রের একটা খুব সূক্ষ্ম হলেও কিন্তু যোগাযোগ থাকছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু আসে আমাদের লাইফে কিন্তু বিভিন্নভাবে সচেতন করে দেওয়ার জন্য, সেইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, সেগুলো থেকে সচেতন হতে হবে, তবেই কিন্তু জিনিসটা কাজে লাগাতে পারবো, নাহলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবো না। হঠাৎ করে আমার কাছে এসে অনেকে বলে যে আমার কিছু ইয়ে ছিল না, বলেনি কিছু না, হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে বা কিছু একটা প্রবলেম হয়ে গেল, ইনভেস্ট করেছে টাকা আটকে গেছে, এই প্রবলেমগুলো চলে আসছে, তখন বুঝতে হবে তার কিন্তু কোনো রকম মানে খারাপ যে আসবে, সেটা আমি আজকে আলোচনা করব, মানে একটা লাইভ প্রোগ্রামে আমি সেটা করব। তো সেটা দেখবেন আপনারা, যে সেখানে আমি বলবো যে আপনার খারাপ সময় বা কেউ ধরুন ক্ষতি করছে, সেই জিনিসটা কী করে বুঝবো, সেগুলো থেকে কী করে সচেতন হব। এবং সচেতন হব বলতে মানে আমি নিজে বুঝলাম, সচেতন তো ওইভাবে হতে পারবো না। সচেতন মানে হচ্ছে আগে আমাকে জিনিসটা বুঝতে হবে যে আমার কোনো একটা কাজ ধরুন আমার এগেনস্টে হচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে, বা আমার কোনো প্রবলেম হতে চলেছে, কেউ আমার উপর ক্রিয়া করছে, কোনো তন্ত্রক্রিয়া যাই কিছু করছে, সেই জিনিসটা যে ঘটবে তার কিন্তু আগে একটা অবশ্যই সংকেত দেয়। এটা আমি প্রত্যেকটা কেসে দেখেছি, সেগুলো কিন্তু আমরা ওভারলুক করে যাই। মানে এই জিনিসটা প্রত্যেকের জীবনেই কিন্তু কিছু না কিছু ছোটোখাটো ঘটনা দিয়ে হোক যাই হোক কোনো রকমভাবে কিন্তু তার সিমটম দেয়, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না বলেই এতটা বড় বিপদে পড়ে যায়। সেটা যদি তখনই বুঝে সেই জায়গাটাকে যদি প্রোটেকশন দেওয়া যায়, আপনার কিন্তু সেই সমস্যা আর আসবে না। কিন্তু আমরা কি করি, এই ছোটোখাটো ঘটনাগুলোকে অতটা খেয়াল করি না, এগুলো কিন্তু ওভারলুক করে যায়, সেই কারণেই সমস্যাটা বাড়ে, যে আমরা কিন্তু ধরতে পারি না যে আমাদের জীবনে হতে চলেছে। কিন্তু এগুলোর কিন্তু মানে ভগবান কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মানে আগের থেকে কিন্তু সাবধান করে দেন উনি, কিন্তু সেগুলো আমাদের বোঝার ক্ষমতা থাকে না। সেই কারণে এই প্রোগ্রামগুলো আরও বেশি করে বলা জিনিসগুলো, যে যাতে আপনারা নিজেরা সচেতন হতে পারেন। এই জিনিসগুলো শুনেও যদি কিছুটা আপনাদের কাজে লাগে, আমার তাতেই সার্থকতা, যাতে আপনারা নিজেরা সচেতন হন, জিনিসগুলো যাতে না ঘটে লাইফে। কারণ বহু এরকম ঘটনা আমি দেখেছি, আমার খুব খারাপ লাগে জিনিসগুলো দেখে, যে খুব ভালো একটা চলছিল, হঠাৎ করে এই আমারই একজন রিলেটিভের ইয়েতে আমি দেখলাম আর কি, আমার বন্ধুর একজন, মানে 35 বছর বয়স, সে সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেয়েছে, সব পেয়েছে, বিয়ে করলো, ইয়ে করলো, সমস্ত কিছু। হঠাৎ করে খেতে বসে মানে তার গলায় এমন আটকে গেল খাবার, ব্যাস ওই থেকে ডেট হয়ে গেল, মানে বাঁচানো গেল না তাকে। তো এই যে ঘটনাগুলো, এগুলো খুবই মর্মান্তিক ঘটনা। তো এইগুলো থেকে বাঁচার কিন্তু উপায় রয়েছে, এরকম দুর্ঘটনা অঘটনা কিন্তু ঘটবে না, সেগুলো কিন্তু ব্যাপার থাকে। আর এই যে ঘটবে সেগুলোরও কিন্তু একটা মানে সুস্পষ্ট একটা কিন্তু সংকেত বা ইঙ্গিত, সেটা কিন্তু আপনার ছকে বলুন, হাতে বলুন, বা আপনার লাইফে কোনো রকম ঘটনা কিন্তু এগুলো দেখিয়ে দেয়। সেগুলোকে চিনতে শিখুন, জানতে শিখুন, তাহলে কিন্তু আপনার ব্যাপারটা অনেকটা আর কি ঠিকঠাক হবে, আপনি সেখান থেকে বেরোতে পারবেন একদম। এবং সেই কারণেই আমাদের আগের থেকে সচেতন হতে হলে অবশ্যই একজন আমাদের সুদক্ষ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেওয়ার ভীষণভাবে প্রয়োজন আছে, এবং তার কথা মতো, তার পরামর্শ মতো চললে পরে আমাদের হঠাৎ করে মানে অনভিপ্রেত কিছু সমস্যা বা বিপদ যখন জীবনে চলে আসে, সেই জায়গাটা আমরা জানতে পারি এবং সেটার সাথে আমরা মোকাবিলা করার মতো শক্তি পাই। এবং সেই শক্তি কিন্তু সবসময় দিয়ে থাকে বিভিন্ন প্রতিকার এবং প্রতিবিধান। তো যখন আপনারা এসে কনসাল্ট করছেন, একটা কথা মাথায় রাখবেন যে শুধুমাত্র কনসাল্ট করে কিন্তু সেখান থেকে আপনার কিছু ফললাভ না, শুধু কনসাল্ট করার জন্য হলে আসবেন না আমার কাছে, শুধু জানার জন্য হলে আসবেন না।
যাদের সমস্যা আছে তারাই আসুন, কারণ সময় খুব মূল্যবান আপনাদের জন্য, আমার জন্য। শুধু জানার জন্য আপনি নিজে এমনি অ্যাপ ঘেটে ঘেটে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। এরকম অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা এই জানার জন্য এই জন্য বলে দেবে, ঠিক আছে? কিন্তু এইভাবে আমার কাছে আসবেন না। যদি প্রকৃত সমস্যা থাকে, মেটাতে চান, তবেই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি সেক্ষেত্রে আপনাদের হেল্প করব। এটা আপনাদের বলে রাখি, শুধু জানতে বা ইয়ে করতে আসবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষার্ণব গৌরবের সাথে, এবং সাথে একটা বিশেষ ঘোষণা আছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য অতি স্বল্প মূল্যে প্রতিকার করে দিচ্ছেন, এবং সামনে আমাদের যে অমাবস্যা তিথি রয়েছে, প্রতিকার করে দিচ্ছেন, এটা বুঝতে হবে একটু। 12 যেন কথা, হ্যাঁ 11 তারিখে ইয়ে আছে, এই অমাবস্যা, সামনের যে অমাবস্যাটা আছে সেই অমাবস্যার মধ্যে যোগাযোগ করবেন, তাহলেই করা যাবে। আর প্রতিকার বলতে কিন্তু তার সমস্ত চার্টের কিন্তু প্রতিকার নয়, এটা বুঝতে হবে আপনাকে। এটা কিন্তু তার যাতে সামনের যে পরীক্ষা সেই জায়গায় যাতে সফল হয় ভালোভাবে, সেইটার প্রতিকার, সেটা কিন্তু স্বল্প মূল্যে। কারণ তার ডিটেলস ইয়ে করতে গেলে কিন্তু সেখানে কিন্তু অন্যরকমভাবে বিচার করতে হবে। সেটা যারা করাতে চাইছেন তাদের অবশ্যই যোগাযোগ করবেন। পরীক্ষার সময় হঠাৎ করে একটা কোনো প্রবলেম চলে আসলো, শরীর খারাপ হলো, বা একটা অনেকের ফোবিয়া থাকে, বা বিভিন্ন সমস্যা, মানে এমনও দেখা গেছে যে ভীষণ ভালো প্রিপারেশন কিন্তু হলে পৌঁছলো লেট করে। তো এই যে সমস্যাগুলো, এগুলো থেকে রক্ষা করবে এই প্রতিকার। বিভিন্নভাবে বাধা আনে, সেই বাধাগুলো যাতে না পড়ে, যাতে স্মুথলি সে পরীক্ষা হলে যায়, পরীক্ষা দিতে পারে এবং যাতে ভালোভাবে সে পাস করে, সেই জিনিসটার জন্যই কিন্তু এই প্রতিকার। যারা করাতে চাইছেন এই সামনের অমাবস্যার আগে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। বেশি দেরি হলে কিন্তু আর করা যাবে না, অমাবস্যার পরে কিন্তু আর করা যাবে না। কারণ একটা তো টাইম লাগে প্রতিকারের একটা ইয়ে ফলতে, তো আপনার সেই টাইমটা কিন্তু আর বেশি নেই। মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, বোর্ডসের যে এক্সামগুলো, সেখানে বেশি টাইম নেই। এই অমাবস্যার মধ্যে যদি করা যায় তাও ইয়ে হবে, আর তারপরে কিন্তু হবে না জিনিসটা। তো সেই কারণে যারা করাতে চাইছেন এরমভাবে রেডিমেড আমার কাছে এসেই কিন্তু পেয়ে যাবেন না। যারা করাতে চাইছেন আগের থেকে যোগাযোগ করবেন, তাদের নাম গোত্র সেসব কাজ দিয়ে কিন্তু জিনিসটা হবে, তবে আপনারা পাবেন। যারা করাতে চাইছেন অবশ্যই আগে অবশ্যই যোগাযোগ করবেন। একদম। দূরের বন্ধু যারা, আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, অনলাইনে আপনাদের সমস্ত কিছু পৌঁছে দেওয়া হবে। কিন্তু আগের থেকে আপনারা ব্যাপারটিকে মানে কনসাল্ট করে ঠিক করে বলে দেবেন, কারণ হঠাৎ করে এসে বললেন এবং একটা যে কোনো কিছু আপনাকে হাতে দিয়ে দিল, যেটাতে আপনি মনে করলেন যে খুব ভালো একটা জিনিস, না ওরকম ভাবে করি না আমি, ওরকম ভাবে করি না। আপনি এসেই যে পেয়ে যাবেন এটা এই ভাবনা চিন্তা রাখবেনই না। আমার কাছে এলেই যে আপনি প্রতিকার পেয়ে যাবেন এটা কিন্তু ভাবনা রাখবেনই না। এটা কিন্তু আমাকে আগের থেকে জানাতে হবে, কারণ জিনিসগুলো টাইম লাগে, তিথি সময় নক্ষত্র সব কিছু দেখে করতে হয়। প্রত্যেকের জন্য আলাদাভাবে তৈরি হবে, এমন নয় যে একই জিনিস সবাইকে দেওয়া হবে, তা নয়। সেই কারণে যারা করাতে যাবেন আগের থেকে যোগাযোগ করবেন, অবশ্য পেরিয়ে গেলে কিন্তু করা যাবে না এটা। একদম বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর বাদ বাকি যে চেম্বারগুলো যার কথা প্রতি অনুষ্ঠানেই বলে থাকি, যেমন ছিল ঠিক তেমনি আছে, আমাদের স্ক্রলিংয়ের মধ্যেও রয়েছে, সেখান থেকেও আপনারা নোট ডাউন করে নিতে পারেন। আর বাইরের কিছু চেম্বার রয়েছে যেখানে মাসে একবার করে যাচ্ছেন, অর্থাৎ বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেতা, বহরমপুর, মেদিনীপুর, এবং আরেকটি জায়গা অ্যাড হয়েছে নতুন, জঙ্গিপুর একটি জায়গা নতুন অ্যাড হয়েছে। তো ওখানকার যারা রয়েছেন, যারা মানে কনসাল্ট করতে চাইছেন, কোন সামনে কোন ডেটে ওইখানকার চেম্বারে বসছেন, সেটা আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। তো আরেকবার বলে দেবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা স্বল্প মূল্যে প্রতিকার করতে চাইছেন, বা অনেকে থাকে যে সমর্থন নেই, ভীষণ মানে দুস্থ অবস্থা, কিন্তু তাদের প্রতিকারের দরকার আছে, ঠিক তাদের জন্যই এই প্রতিকারগুলো করে দিচ্ছেন, তুলে দিচ্ছেন হাতে। কিন্তু আপনাদেরও তৎপর হতে হবে, মানে একটু সময় থাকতে যোগাযোগ করতে হবে, কারণ সেই প্রতিকার নিয়ে ধারণ করে যাতে আপনাদের কাজ হয়। এবং একদম সঠিক প্রতিকার নিতে হলে অবশ্যই আগে যোগাযোগ করবেন, কারণ সেটিকে তৈরি করতেও কিন্তু বেশ কিছু সময় লাগে, কারণ ওই একটা প্রতিকারের মধ্যে অনেক জপেরও ব্যাপার রয়েছে, যে জপ করতে গেলে একটা সময়ের দরকার হয়, সেটা কিন্তু মানে 1 সেকেন্ডের মধ্যে জবগুলো কখনোই কমপ্লিট করা সম্ভব নয়। এবং পুরো ব্যাপারটি যেহেতু একদম পুরো শুধু জব নয়, তার জন্য ইয়ে থাকে, মানে যজ্ঞের মাধ্যমে জিনিসটা করা হয় তার নামগোত্র দিয়ে, তো সেটা হচ্ছে অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন। তাই এই অমাবস্যার আগে আপনারা যোগাযোগ করুন। আর যারা আমাদের অনুষ্ঠানের সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, নমস্কার।